আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরে তুমি কাজটি করিও, এর আরবি বাক্যটি হবে বাদানিতে সাউই সুকল। এখানে বাদান অর্থ পরে, ইনতা অর্থ তুমি, ছবি অর্থ করা, সুগল অর্থ কাজ। বাদান ইনতা সাউই সুগল, পরে তুমি কাজটি করিও। আমি নামাজে যাব, এর আরবি বাক্যটি হবে আনা রুহ সালাহ। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, সলাহ অর্থ নামাজ। আনা রুহ সালাহ, আমি নামাজে যাব। সবাইরে নিয়ে আসো, এর আরবি বাক্যটি হবে জিব নফর কুল্লু। এখানে জীব অর্থ নিয়ে আসা, নফর অর্থ লোক, কুল্লু অর্থ সব। জীব নফর কুল্লু, সবাইরে নিয়ে আসো। গাড়ির পিছনে দেখো, এর আরবি বাক্যটি হবে শুভ সাইয়ারা ওরা। এখানে শুভ অর্থ দেখা, সাইয়ারা অর্থ গাড়ি, ওরা অর্থ পিছনে। শুভ সাইয়ারা ওরা, গাড়ির পিছনে দেখো। আমার কাজের লোক ভালো, এর আরবি বাক্যটি হবে আনা আমেল কয়েস। এখানে আনা অর্থ আমার, আমেল অর্থ কাজের লোক, কয়েস অর্থ ভালো। আনা আমেল কয়েস, আমার কাজের লোক ভালো। তৃতীয়জন লোক ভালো, এর আরবি বাক্যটি হবে হাদা ইতনে নফর কয়েস। এখানে হাদা অর্থ এটা বা এই, ইতনিন অর্থ দুই, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো। হাদা ইতনিন নফর কয়েস, এই দুইজন লোক ভালো। একটা বিছানা আছে, এর আরবি বাক্যটি হবে ফি অহেদ ফর্সা। এখানে ফি অর্থ আছে, অহেদ অর্থ একটা, ফর্সা অর্থ বিছানা। ফি অহেদ ফর্সা, একটা বিছানা আছে। ইনশাল্লাহ সামনের মাসে, এর আরবি বাক্যটি হবে ইনশাল্লাহ গিদ্দাম সাহার। এখানে গিদ্দাম অর্থ সামনে, সাহার অর্থ মাস। ইনশাল্লাহ গিদ্দাম সাহার, ইনশাল্লাহ সামনের মাসে। কাজ ঠিক আছে 100-100, এর আরবি বাক্যটি হবে সুগল মিয়া মিয়া। এখানে সুগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ 100-100 বা খুব ভালো। সুগল মিয়া মিয়া, কাজ ঠিক আছে 100-100। খাবার আছে নিয়ে আসো, এর আরবি বাক্যটি হবে ফি ফুতুর জিব। এখানে ফি অর্থ আছে, ফুতুর অর্থ নাস্তা বা সকালের খাবার, জিব অর্থ দেওয়া বা নিয়ে আসা। ফি ফুতুর জিব, খাবার আছে নিয়ে আসো। আমি তাকে নিয়ে নাস্তা করব, এর আরবি বাক্যটি হবে আনা সউই ফুতুর হুয়া। এখানে আনা অর্থ আমি, সবি অর্থ করা, ফুতুর অর্থ নাস্তা, হুয়া অর্থ সে বা তাকে। আনা সউই ফুতুর হুয়া, আমি তাকে নিয়ে নাস্তা করব। দেখো এখন আজান দেয়, এর আরবি বাক্যটি হবে সুফ আলহিন আজান। এখানে সুফ অর্থ দেখা, আলহিন অর্থ এখন। সুফ আলহিন আজান, দেখো এখন আজান দেয়। বেতন বাড়িয়ে দিব, এর আরবি বাক্যটি হবে আনা আতি রাতিব জিয়াদা। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দিব, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি। আনা আতি রাতিব জিয়াদা, আমি বেতন বাড়িয়ে দিব। সবার সাথে নাস্তা করব, এর আরবি বাক্যটি হবে আনা সাউই ফুতুর কুল্লু নফর। এখানে আনা অর্থ আমি, সউই ফুতুর অর্থ নাস্তা করব, কুল্লু নফর অর্থ সবাই। আনা সাউই ফুতুর কুল্লু নফর, আমি সবার সাথে নাস্তা করব। কি অবস্থা তোমার বাগানের, এর আরবি বাক্যটি হবে কেইফ ইন দ্য মাজরা। এখানে কেইফ অর্থ কেমন বা কি অবস্থা, ইনতা অর্থ তোমার, মাজরা অর্থ বাগান। কেইফ ইন দ্য মাজরা, কি অবস্থা তোমার বাগানের। সম্ভবত তার খাবার শেষ, এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া আক্কেল খালাস। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে বা তার, আক্কেল অর্থ খাবার, খালাস অর্থ শেষ। মুমকিন হুয়া আক্কেল খালাস, সম্ভবত তার খাবার শেষ। একটু পরে আসবে, এর আরবি বাক্যটি হবে হুয়া বাদ শোয়া ইজি। এখানে হুয়া অর্থ সে, বাদ অর্থ পরে, শোয়া অর্থ একটু, ইজি অর্থ আসা। হুয়া বাদ শোয়া ইজি, সে একটু পরে আসবে। সে এখন রুমে নাই, এর আরবি বাক্যটি হবে
হুয়া আলহিন মাফি মজুদ গোরফা। এখানে হুয়া অর্থ সে, আলহিন অর্থ এখন, মজুদ অর্থ আছে, মাফি মজুদ অর্থ নাই, গোরফা অর্থ রুম। হুয়া আলহিন মাফি মজুদ গোরফা, সে এখন রুমে নাই। রহিম আমার ছোট ভাই, এর আরবি বাক্যটি হবে রহিম মালানা সাগির আখুই। এখানে মালানা অর্থ আমার, সাগির অর্থ ছোট, আখুই অর্থ ভাই। রহিম মালানা সাগির আখুই, রহিম আমার ছোট ভাই। আমি করিম আপনার কর্মচারী, এর আরবি বাক্যটি হবে আনা করিম আনতা আমেল। এখানে আনা অর্থ আমি, আনতা অর্থ আপনার, আমেল অর্থ কর্মচারী। আনা করিম আনতা আমেল, আমি করিম আপনার কর্মচারী। আমার বন্ধু বাগান দেখতে এসেছে, এর আরবি বাক্যটি হবে আনা সাদিক ইজি শুভ মাজরা। এখানে আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, ইজি অর্থ আশা, শুভ অর্থ দেখা, মাজরা অর্থ বাগান। আনা সাদিক ইজি শুভ মাজরা, আমার বন্ধু বাগান দেখতে এসেছে। সে বলে সে খুশি, এর আরবি বাক্যটি হবে হুয়া কালাম হুয়া মফসুদ। এখানে হুয়া অর্থ সে, কালাম অর্থ বলা, মফসুদ অর্থ খুশি। হুয়া কালাম হুয়া মফসুদ, সে বলে সে খুশি। আমি নতুন লোক, এর আরবি বাক্যটি হবে আনা জেদিদ নফর। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আনা জেদিদ নফর, আমি নতুন লোক। আমি এই কাজটি জানি না, এর আরবি বাক্যটি হবে হাদা সুগল আনা মাফি মালুম। এখানে হাদা সুগল অর্থ এই কাজ, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না। হাদা সুগল আনা মাফি মালুম, আমি এই কাজটি জানি না। তুমি আমাকে শিখাও, এর আরবি বাক্যটি হবে আওয়াল ইনতা তালিম আনা। এখানে আওয়াল অর্থ আগে, ইনতা অর্থ তুমি, তালিম অর্থ শেখানো, আনা অর্থ আমাকে। আওয়াল ইনতা তালিম আনা, আগে তুমি আমাকে শিখাও। পরে ইনশাল্লাহ আমি পারবো, এর আরবি বাক্যটি হবে বাদেন ইনশাল্লাহ আনা ইকদার। এখানে বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, ইকদার অর্থ পারা। বাদেন ইনশাল্লাহ আনা ইকদার, পরে ইনশাল্লাহ আমি পারবো। সে বাড়িতে চলে যাবে, এর আরবি বাক্যটি হবে হুয়া রুহবে। এখানে হুয়া অর্থ সে, রুহ অর্থ যাওয়া, বেত অর্থ বাড়ি। হুয়া রুহবে, সে বাড়িতে চলে যাবে। তুমি তাড়াতাড়ি আসো, এর আরবি বাক্যটি হবে ইনতা তাল সুরা। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আশা, সুরা অর্থ তাড়াতাড়ি। ইনতা তাল সুরা, তুমি তাড়াতাড়ি আসো। এখন 6:40 বাজে, এর আরবি বাক্যটি হবে আলহিন সিত্তা আরবাইন। এখানে আলহিন অর্থ এখন, সিত্তা অর্থ 6, আরবাইন অর্থ 40। আলহিন সিত্তা আরবাইন, এখন 6:40 বাজে। আমি সব ঠিক করতেছি, এর আরবি বাক্যটি হবে আনা কুল্লু তারতিব। এখানে আনা অর্থ আমি, কুল্লু অর্থ সব, তারতিব অর্থ গোছানো বা ঠিক করা। আনা কুল্লু তারতিব, আমি সব ঠিক করতেছি। বন্ধু কয়টা বাজে, এর আরবি বাক্যটি হবে সাদিক সাকাম। এখানে সাদিক অর্থ বন্ধু, সাকাম অর্থ কয়টা বাজে। সাদিক সাকাম, বন্ধু কয়টা বাজে। আমি বাড়ি যাব, এর আরবি বাক্যটি হবে আনা রুহ বেত। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, বেত অর্থ বাড়ি। আনা রুহ বেত, আমি বাড়ি যাব।